ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 9 ওই পেজটা নিয়ে একটু আলোচনা করবো, যেটা তোমাদের 335 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চলো আনসারগুলো দেখে নেওয়া যাক। দ্য ক্যাট রেক্স হিজ ক্লজ থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ। বিড়ালটা অমসৃণ স্তর রয়েছে সেখানে তার ক্লজগুলো ঘষছিল। 2 নম্বর কোশ্চেন, হোয়েন দ্য ক্যাট গোজ আউটসাইড দ্য রুম হি বিকেমস। যখন বিড়ালটা রুমের বাইরে যায় তখন কি হয়ে যায়? এ ব্রেভ ফাইটার, একটি সাহসী যোদ্ধা হয়ে যায়। দ্য এক্সাইটিং হান্টিং গ্রাউন্ডস অফ দ্য ক্যাট সিম গ্লোমি টু আস। ওকে, তারপর দেখো, কিং আর্থার্স নাইট আর কম্পেয়ার টু দ্য হিউম্যানস। রাজা আর্থারের যে সৈন্যগুলোকে কম্পেয়ার করা হয়েছে মানুষের সঙ্গে। The cat snatches himself to see if he is fit enough for further adventure. তো ক্যাটটা নিজেকে স্ট্রেচ করে নিয়েছিল, স্ক্যাচ নয়, এটা স্ট্রেচেস হবে, স্ট্রেচ করে নিয়ে গেছিলো কারণ পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য। তারপর দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ক্যাট সেন্ড অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডারেড বিকজ হি ইজ প্রিপেয়ারিং ফার্দার অ্যাডভেঞ্চার্স। যে বিড়ালটা কী হয়েছিল? পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য তৈরি হচ্ছিল। দে হু অ্যান আওয়ার অ্যাগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক আর, ঠিক আছে, যারা 1 ঘন্টা আগেই মেয় মেয় করছিল মাছের জন্য, দুধের জন্য, তারা এখন কি? ভয়ঙ্কর যোদ্ধা, নাও গ্রিম ফাইটার্স। ওকে, তারপর দেখো 3 নম্বরটা, ইট ইজ এ রিপ্রোচ এগেনস্ট ক্যাটস দ্যাট দ্য হোম ইজ ডিয়ারার টু দেম দেন দ্য এক্সাইটিং হান্টিং গ্রাউন্ডস। তারপর দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ক্যাট অন দ্য টপ অফ দ্য শেড। দ্য এটা কী হবে? যে তার যে টপ অফ দ্য শেডটা যে আছে সেটাকে নিয়ে একটু বর্ণনা করতে বলেছে। দ্য ক্যাট আর্চেস ইজ ব্যাক, রেক্স ইজ ক্লজ থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুপ, স্ট্রেচেস হিমসেলফ অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তারপর দেখো, হোয়াই ইজ দ্য ক্যাট নট ইনক্লিন টু লিভ দ্য কান্ট্রি। ঠিক আছে, কেন বিড়ালটা তার যে চেনা জায়গাটা ছেড়ে যেতে চাচ্ছে না? দ্য ক্যাট ইজ নট ইনক্লিন টু লিভ দ্য কান্ট্রি বিকজ হি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য এভরি ল্যান্ডমার্ক অ্যান্ড হি ভ্যালিউজ হিজ হোম অ্যান্ড দ্য নোন এনভায়রনমেন্ট হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর। ঠিক আছে, যে বিড়ালটা চাচ্ছে না তার দেশ ছেড়ে যেতে, কারণ সে এখানে সব কিছু জায়গা সে চেনে ভালো করে, এবং সে তার বাড়ি ও বাড়ির যে পরিবেশ ও সেখানে থাকা তার বন্ধু বান্ধবদের অনেক মূল্য দিতে চায়, বা মূল্য তার কাছে অনেক, তাই সে যেতে চাচ্ছে না। তারপর দেখো, এখানে দ্য স্নেইল কবিতাটা থেকে তোমাদের এটা দিয়েছে, প্যাসেজটা তুলে দিয়েছে, একটু ভালো করে তোমরা পড়ে নেবে। আমরা অ্যান্সারগুলো দেখতে যাচ্ছি। ইন দ্য হাউস অফ স্নেইল লিভ সিকিউরলি। যে স্নেলের যে বা শামুকের যে বাড়িটা আছে সেখানে সে নিরাপদে বসবাস করে। দ্য ওয়ার্ড ইমিটেন্ট মিনস অ্যাবাউট টু হ্যাপেন। ঠিক আছে, ইমিটেন্ট মানে হচ্ছে যে ঘটনাটা ঘটতে যাচ্ছে। এটা আমি আগে তোমাদের ডেঞ্জার বলেছিলাম, কিন্তু এটা অ্যাবাউট টু হ্যাপেন হবে। যদি কোনো ভিডিওতে দেখে থাকো যে আমি ডেঞ্জার করেছি, ওটা ভুল আছে, তোমরা অ্যাবাউট টু হ্যাপেন করবে। টাচ টু দ্য স্নেইল হর্নস গিভ হিম ডিসপ্লেজার। 4টা দেখো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ ভেরি স্ট্রং। ওকে, তারপর দেখো, টি ফলস আছে। দ্য স্নেইল ইজ ওয়েল স্যাটিসফাইড অন হিজ ওন। এটা ট্রু হবে, যে সে স্যাটিসফাইড ছিল। তো দেখো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার। দিস ইজ ইন্ডিকেট দ্যাট দ্য স্নেইল ইজ কন্টেন্ট উইথ ইট সলিটারি এক্সিস্টেন্স। তারপর দেখো, দ্য স্নেইল হাইডস ইন ইজ নেস্ট। স্নেল কী করে? তার বাসায় লুকিয়ে যায়। এটা ফলস হবে, কারণ সে তার বাসা নয়, ওটা তার খোলস যেটা আছে সেটাতে লুকিয়ে যায়। ইন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, দ্যাট ইন্ডিকেট দ্যাট স্নেল হাইডস উইথ ইন সেল নট ইন এ নেস্ট। ঠিক আছে, তার খোলসে রাখা লুকিয়ে যায়, কোনো বাসায় নয়।
তারপর আনসিনটা দেখো, এটা সত্যজিৎ রায়ের সম্বন্ধে তার দিয়েছে এবং তার যে কী কী সিনেমা করেছেন এবং কোন সিনেমায় কী ব্যবহার করা হয়েছে সেগুলো থেকে দিয়েছে। দেখো, দ্য নেম অফ দ্য ফিল্ম হুইচ এ চেস বোর্ড ইজ অ্যাসোসিয়েটেড ইজ শতরঞ্জ কে খিলাড়ি, যেখানে একটা দাবার বোর্ড যুক্ত আছে, বা যেই নাম, যে মুভিটার নামে দাবার বোর্ড যুক্ত আছে সেটা হলো শতরঞ্জ কে খিলাড়ি। তারপর দেখো, এর রুদ্রবীণা ইজ ইউজ ইন দ্য ফিল্ম, একটা রুদ্রবীণা ব্যবহার করা হয়েছিল একটা বইতে, নাম হচ্ছে গোপীগাইন বাঘাবাইন। তারপর দেখো, দ্য পিজেন্ট ওয়ার ওর কনিক্যাল ক্যাপস ইন হীরক রাজার দেশে, যে চাষিরা হীরক রাজার দেশে যে বইটা ছিল সেই সিনেমাটায় চাষিরা একটা টুপি পরেছিল। এ স্কেলেটন ইন ব্যোমকেশ বক্সি স্টাডিজ মে বি সিন ইন দ্য ফিল্ম অফ চিড়িয়াখানা। ব্যোমকেশ বক্সির একটা চিড়িয়াখানা নামে একটা সিনেমা আছে, তোমরা দেখে থাকবে, আবির বন্দ্যোপাধ্যায় বা আবির চট্টোপাধ্যায়, মানে আবিরের যে ব্যোমকেশ সিনেমাটা আছে ওখানে আছে। তারপর দেখো, জেন নেক্সট ইজ নট ইন্টারেস্টেড ইন দিস বিজনেস বিকজ ইট ইজ নট প্রফিটেবল অ্যানাফ। জেন নেক্সট বিজনেস ইজ নট ইন্টারেস্টেড, কারণ সে ইন্টারেস্ট ছিল না, কারণ এটা এই বিজনেসটা বা ব্যবসাটা আর প্রফিটেবল ছিল না, বা লাভ হচ্ছিল না, লাভদায়ক হচ্ছিল না। দ্য ভিলেজ এল্ডার্স ইন গোপীগাইন বাঘাবাইন মেক ফান অফ গোপী হোয়াইল পাফিন হুকাস, যখন তারা হুকা টানছিল। তারপর দেখো, এবার আমাদের ট্রি ফলস করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্টও দিতে বলেছে। সাপোর্টিং স্টেটমেন্ট না হলে ফ্রেজ, যে কোনো একটা মানে লাইন তুলে দিতে বলেছে যেটা দেখাচ্ছে যে সেটা এই উত্তরের সাপেক্ষে যুক্তি। তারপর দেখো, দ্য নেম অফ গোপী বাবুস শপ ইজ নাও ডিকে মেকআপ অ্যান্ড সেলুন, এটা ফলস হবে, কারণ দেখো, দ্য শপ ইজ ডেসক্রাইব অ্যাজ গোপী বাবুর দোকান অ্যান্ড নট ডিকে মেকআপ অ্যান্ড সেলুন। ওকে, যে ডিকে মেকআপ অ্যান্ড সেলুন এটা বলেনি, গোপীবাবুর দোকান এখন বলা হয়েছে। তারপর দেখো, দ্য কিউরিয়াসিটি শপ ডেসক্রাইব ইন দ্য প্যাসেজ ইজ মোর দ্যান এ সেঞ্চুরি ওল্ড, এটা ট্রু হবে। যে টাকড অ্যাওয়ে ইন এ ব্লাইন্ড লেন, এই লাইনটা থেকে, হিজ জেনারেশন ইজ দ্য লাস্ট ওয়ান দ্যাট হ্যাজ শোন এনি ইন্টারেস্ট ইন রানিং দ্য শপ হুইচ ইজ মোর দ্যান এ সেঞ্চুরি ওল্ড। ঠিক আছে, এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে এটা ট্রু হবে। তারপর দেখো, দ্য নেম অফ দ্য প্রেজেন্ট proprietor of the shop is Rasika Mohan Banerjee, এটা ফলস হবে। দেখো, কারেন্ট ওনার ইজ সামওয়ান হু ইনহেরিটেড ইট ফ্রম হিজ গ্র্যান্ডফাদার রাসিকা মোহন ব্যানার্জি, বাট দ্য টেক্সট ডাজ নট explicitly নেম দ্য কারেন্ট প্রোপ্রিয়েটর, যে এখানে যে রাসিকা মোহন ব্যানার্জি ছিল, এখন যে দোকানের মালিক সে তার দাদু হয়, ঠিক আছে, কিন্তু বলেনি যে সেই মালিক ছিল, ঠিক আছে, তার জন্য এখানে ফলস। হোয়াট আর দ্য প্রাইসলেস ফাইন্ড দ্যাট ওয়ান ক্যান বাম্প ইন্টু দ্য শপ, দ্য প্রাইসলেস ফাইন্ড ইনক্লুডেড, মানে কী কোন জিনিসগুলো দোকানের মধ্যে খুবই প্রাইসলেস বা মূল্যবান ছিল। The priceless finds including items such as dark wood lined furniture, showcase that have been seen better days, and numerous knickknacks coated with dust. Okay, তারপর দেখো, why is the shop staring at the bleak of future? The shop is staring at the bleak future because the younger generation is not interested in taking over the business and it is no longer profitable. যে shop staring at bleak future because মানে দোকানটা পরে পরে বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ দ্য ইয়ঙ্গার জেনারেশন মানে পরের যে জেনারেশন বা পরের যে বংশধররা তারা চায়নি বা তাদের কারোর উৎসাহ ছিল না ওই ব্যবসাটাকে চালাতে, অ্যান্ড ইট ইজ নো লঙ্গার প্রফিটেবল, এবং এই ব্যবসা থেকে তেমন কোনো লাভ আসছিল না তার জন্য। হোয়ার ইজ গোপীবাবুর শপ সিচুয়েটেড, কোথায় গোপীবাবুর দোকানটা এখন অবস্থিত? গোপীবাবুর শপ সিচুয়েটেড ইন ব্লাইন্ড লেন অব আশুতোষ মুখার্জি রোড ইন সাউথ কলকাতা, দক্ষিণ কলকাতা আশুতোষ মুখার্জি রোডে গোপীবাবুর দোকানটা এখনও অবস্থিত। হাউ ইজ দ্য ইন্টেরিয়র অফ দ্য শপ ডেসক্রাইব ইন দ্য প্যাসেজের মধ্যে যে ইন্টেরিয়র যে তার যে মানে কী বলে দোকানের যে ভেতরটা কেমন ছিল? দ্য ইন্টেরিয়র অফ দ্য শপ ইজ ডেসক্রাইবড অ্যাজ হ্যাভিং ডার্ক উড লাইন ফার্নিচার অ্যান্ড শোকেসড দ্যাট হ্যাভ বিন সিন বেটার ডেজ উইথ নিউমারাস নিকন্যাক্স কোটেড উইথ ডাস্ট। ঠিক আছে, তারপর দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে তোমাদের
ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেখান থেকে বেছে করে লিখতে হবে। তো প্রথমে একটা দেখো, উই থট দ্যাট হি মাস্ট হ্যাভ রিচড বিফোর দ্য ফেস্টিভ্যাল বিগান। ওকে, তো প্রথমে একটা থট, তারপরটা হ্যাভ রিচ, তারপরটা বিগান। 5 নম্বরটা দেখো, দ্য হোল ক্লাস ওয়াজ এনজিয়াস অ্যাবাউট হু উইল উইন দ্য রেস, উইন দ্য প্রাইজ দিস ইয়ার। এ তারপর ফুলস্টপ দেবো, এ ফ্রেন্ড অফ মাইন হ্যাজ কাম উইথ এ নিউ সায়েন্স মডেল। তো প্রথমেরটা অ্যাবাউট, তারপরটা এ, তারপরটা উইথ। তারপর দেখো মেক ইট কমপ্লেক্স। হি নেভার লেফট হোম আফটার হিজ বার্থ, হি নেভার লেফট হোম আফটার হি ওয়াজ বর্ন। ওকে, তারপর দেখো, দে ওয়ার প্রিপেয়ার্ড ফর দ্য জার্নি। রিরাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন। তো প্রিপেয়ারের নাউন ফর্ম লিখতে বলেছে, দে মেড প্রিপারেশন ফর দ্য জার্নি। পরের পেজটা দেখো, এখানে একটা ভয়েস চেঞ্জ দিয়েছে, হি ওয়াজ প্লিজ টু বি গ্রিটেড বাই দ্য অডিয়েন্স। তো দ্য অডিয়েন্স প্লিজড হিম বাই গ্রিটিং হিম। তারপর দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বটা ঠিক করে বসাতে বলেছে। স্প্রেড থেকে হবে ব্রোকেন আউট, এসকেপ থেকে হবে গট অ্যাওয়ে, বিগিন হার জার্নি থেকে হবে সেট আউট। তারপর দেখো, আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে, স্মল ওর্থলেস হাউসলেট অর্নামেন্টস, এটা নিকন্যাক্স হবে। জিনিয়াস থেকে প্রোডিজি, অথার অফ ফিল্মস থেকে হবে অটিয়ার, ভেরি লার্জ দ্যাট ইজ অফেন এমটি অ্যান্ড ডার্ক, এটা হবে ক্যাভারনোয়াস। থ্যাংক ইউ। ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাই লাইক শেয়ার কমেন্ট করো।